আগের ভিডিওতে আমরা জেনেছিলাম কিভাবে একটি সঠিক কোম্পানি চুজ করব। আজকে আমরা একটু জানার চেষ্টা করব কেন ডাইরেক্ট সেলিং করা উচিত, কেন এই ইন্ডাস্ট্রিতে আসা উচিত। আমাদের ম্যাক্সিমাম মানুষের ধারণা এখানে শুধু পয়সাই ইনকাম হয়, একদমই হয়, সঠিক ধারণা। আর আনলিমিটেড পয়সা ইনকাম হয়, এটাও সঠিক ধারণা। কিন্তু এছাড়াও অনেক কিছু জিনিস এখান থেকে পাওয়া যায়, এইগুলো হয়তো আমরা জানি না, আর যার জন্যই আমরা সঠিকভাবে এডুকেশন নিয়ে কাজ করি না। একটু জানার চেষ্টা করব। ফার্স্ট, নো ইনভেস্টমেন্ট। এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে কোনো ইনভেস্ট লাগে না। আমি আমার নিজের প্রয়োজনে প্রোডাক্ট পারচেজ করলাম, আমি নিজে ব্যবহার করলাম, দ্যাট ইজ নট ইনভেস্টমেন্ট। এটাকে বলে এক্সপেন্স, খরচ। যেমন আমি একটা ওয়াচ পরে আছি, এটা খরচ। আমি ব্লেজার পরে আছি, এটা আমার জন্য ইনভেস্ট নয়। এবং আমার যদি ভালো লাগে আমি অন্যকে শেয়ার করি। সেকেন্ড, এক্সপোনেনশিয়াল গ্রোথ। আমি যত শেয়ার করব এবং আমি যাকে শেয়ার করছি উনিও যদি সিস্টেমে আসার পরে শেয়ার করেন, এখান থেকে একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ পাওয়া যায়। থার্ড, পার্সোনালিটি ডেভেলপমেন্ট। আমি আমার এক্সাম্পল দিই। আমার ব্যাকগ্রাউন্ড ইন্ডিয়ান আর্মি। আমি কোনোদিন পাবলিক স্পিকিং মানে পাবলিকের সামনে কথা বলিনি, এত ভালো করে কথা বলতে জানতাম না। আজকে আমি যতটুকুই কথা বলছি এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির জন্য। পাবলিক স্পিকিং, আজকে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আপনাকে একদম পাবলিক স্পিকার বানাতে পারে। ওয়ার্ক ফর ড্রিম, স্বপ্ন তো আমরা দেখি, কিন্তু ওই স্বপ্ন সফল করার জন্য অনেকই কম ইন্ডাস্ট্রি আছে আমাদের কাছে। এই ডাইরেক্ট সেলিং তাদের মধ্যে একটা। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। এছাড়াও ন্যাশনাল এবং গ্লোবাল ট্যুর। আপনি যদি ঘুরতে ভালোবাসেন, আর আশা করি ঘুরতে সবাই ভালোবাসেন, আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এতটা হিউজ নয় যে আমরা আমাদের মনের ইচ্ছা মতো আমরা ঘুরতে যেতে পারি। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, এখান থেকে আপনি ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল ট্যুরও যেতে পারেন যদি আপনি সিস্টেমের সাথে কাজ করেন। এমপ্লয়মেন্ট অপরচুনিটি, আপনি বলুন না, আপনি যেই সেক্টরেই কাজ করছেন, আপনার কি ক্ষমতা আছে, আপনার কি পাওয়ার আছে, আপনি 100 নয়, 1000 নয়, লাখ লাখ মানুষকে আপনি একটা ইনকাম অপরচুনিটি দেওয়ার। আমার মনে এই ইন্ডাস্ট্রি আপনাকে এমপ্লয়মেন্টের অপরচুনিটি প্রদান করবে। এডুকেশন অ্যান্ড হেলথ, এই ইন্ডাস্ট্রিতে সবসময় ফিল্ড ওয়ার্ক করতে হয় এবং আপনি এডুকেশন নেবেন তবে আপনি ফিল্ড ওয়ার্ক করতে পারবেন। এডুকেশন নেবেন তবে আপনি টিমকে এডুকেশন দিতে পারবেন এবং আলটিমেটলি আপনার একটা হেলথের গাইডেন্সও হয়। আর আমরা অলসো হেলথ ইন্ডাস্ট্রিতেই আছি, তো আগে আমাদের হেলথটা ঠিকঠাক করতে হবে, তবে আমরা সামনের মানুষকে হেলথের উপরে সাজেশন দিতে পারবো। টাইম লিভারেজিং, যেটাকে আমরা বলি টাইম অ্যাকুমুলেশনও বলতে পারি। এই ইন্ডাস্ট্রি সময় ইনকাম করার ইন্ডাস্ট্রি। কখন সময় ইনকাম হবে? যখন আপনি যত বেশি পাবলিককে শেয়ার করবেন, ওই পাবলিকের মধ্যে মাত্র 10% পাবলিকও যদি নিজের জন্য সময় দেয়, ওই সময়টা আপনার কাছে অ্যাকোমোডেশন হয়ে চলে আসবে। টাইম লিভারেজের একটা ব্যাপার আছে। টাইম ফ্রিডম, সময়ের স্বাধীনতা। আজকে বলুন না, আপনি যেখানে আছেন, যে ইন্ডাস্ট্রিতে আছেন, ওইখানে কি সময়ের স্বাধীনতা আছে? কজন আপনার জন্য কাজ করছে, কজন আমার জন্য কাজ করছে। আজকে আমি এখান থেকে ধীরে 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 একটা টাইমের পাহাড় তৈরি করতে পারবো এবং সময়ের স্বাধীনতা আমার কাছে রয়ে যাবে। প্যাসিভ ইনকাম, সব থেকে ইম্পর্টেন্ট। প্যাসিভ ইনকাম, যেটা আমরা আদৌ করছি না, কিন্তু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি প্যাসিভ ইনকামেরই ইন্ডাস্ট্রি। আপনাকে প্যাসিভ ইনকামের দিকে লক্ষ্য রাখতে হবে। যদি এখানে সাকসেস হতে হয় 100% প্যাসিভ ইনকামের দিকে লক্ষ্য রাখতে হবে। আর যখন আপনি প্যাসিভ ইনকামের দিকে লক্ষ্য রাখবেন, তখনই আপনি এডুকেশনে আসবেন, টিমকে এডুকেশন দেবেন এবং টিমকে আপনার থেকে বড় এজ এ লিডার তৈরি করবেন। আমাকে রাজা বলে চলবে না, আমাকে রাজাদের রাজা হতে হবে। এডুকেশন এন্ড সাপোর্ট সিস্টেম, আজকে বলুন না, আমরা যে কোনো সেক্টরে শিক্ষা নিতে গেলে আমাকে কোচিং সেন্টারে যেতে হয়। আমার বাচ্চাকে কোথাও পড়াতে গেলে আমাকে পেমেন্ট করতে হয়। এই ইন্ডাস্ট্রি কারোর থেকে পেমেন্ট নেয় না।
নিজের থেকে এডুকেশন দেওয়া স্টার্ট করে এবং সাপোর্ট সিস্টেম সব সময় আপলাইন গাইডলাইন এবং সিনিয়ররা সাপোর্ট করতে হাত বাড়িয়ে দেয়। ক্রিয়েট লিগেসি। ছোট্ট এক্সাম্পল দিই, হোয়াট ইজ লিগেসি? সাপোজ আমি একজন সার্ভিস হোল্ডার, একটা অ্যাপয়েন্টমেন্ট হোল্ডার, আমি কি আমার বাচ্চাকে ওই অ্যাপয়েন্টমেন্টটা দিতে পারবো, ওই চাকরিটা দিতে পারবো? পারবো। এখানে আপনি আপনার জেনারেশনকে আপনার বিজনেসটা হ্যান্ড ওভার করতে পারবেন। ব্র্যান্ড, আমরা ব্র্যান্ড ব্যবহার করি, ব্র্যান্ডের নাম শুনি, ব্র্যান্ডকে ভালোবাসি, কিন্তু নিজে ব্র্যান্ড হতে চাই না, আর হতে গেলেও আমাদের কোনো প্ল্যাটফর্ম থাকে না। তো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আপনাকে ব্র্যান্ড বানাতে পারে যদি আপনি চান। নেম ফেম এন্ড রিকগনাইজেশন। বড় বড় সেলিব্রিটিরা যেভাবে র্যাঙ্ক রিকগনাইজেশন পায়, যেভাবে নেম ফেম স্টেজে উঠে যেভাবে ওনাদের সম্বর্ধনা দেওয়া হয়, ডাইরেক্ট সেলিং এ যদি আপনি একবার হন, আপনাকে ওদের থেকে কম কিছু করা হবে না, ওদের থেকে বেশি করা হবে। টিম ওয়ার্ক। আজকে আমরা এটা জানি, সিঙ্গেল ওয়ান ম্যান আর্মি হয়ে আপনি দুনিয়া জয় করতে পারবেন না, আপনাকে টিম ওয়ার্ক করতে হবে। আজ এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি টিম ওয়ার্কের ইন্ডাস্ট্রি। আমি কয়েকটা কারণ বললাম কেন ডাইরেক্ট সেলিং করবো। তো কেউ যদি এটা ভেবে থাকেন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি শুধু পয়সা ইনকামেরই ইন্ডাস্ট্রি, তো আপনার ভাবনা একটুখানি পরিবর্তন করে দিন। এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে যদি আপনি সঠিক এডুকেশন, সঠিক আপলাইন চুজ করে আপনি আসতে পারেন এবং তার সাথে সঠিক কোম্পানি, আপনি এর থেকেও বেশি কিছু পয়েন্ট আপনি পেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। জয় হিন্দ।